হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা এসেছি একটা অন্নপ্রাশন বাড়িতে। আমরা এখানে এসে দেখি যে সবাই আসার অনেক আগে আমরা চলে এসেছি। আমরা ভাবলাম বসে না থেকে আমরা কোথাও থেকে ঘুরে আসি। আমরা এখন যাচ্ছি একটা পুরনো মন্দিরে। চলেন পুরনো মন্দির এবং রাস্তার ভিউটা আপনারা সবাই এনজয় করেন, আমরাও পুরনো মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন রাস্তার ভিউটা অনেক সুন্দর। রাস্তার দুই পাশে ধান ক্ষেত আর রাস্তার মাঝখানে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় এখানে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তাই অসুবিধা হয়েছে। আর আমরা এখানে ফুল দেখে ফুল নিয়েছি। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। আমরা যারা যারা যাচ্ছি সবাই ফুলগুলো নিচ্ছে। আর দেখেন আমার ভাইয়ের হাতে ফুল ছিল না, আমি দিয়ে দিয়েছি। আর ফুলটা নিয়ে একটা ছোট শট দিলাম। দেখেন আপনাদেরকে বড় করে ভিউটা দেখাচ্ছি। আর এখানে সৃষ্টি একটা ফুল দেখে দৌড়ে গিয়ে ফুলটা নিচ্ছে। আর আমরা এখানে রাস্তায় যেতে যেতে আম দেখে তো আমাদের মাথাই খারাপ হয়ে গেছে, এত বড় বড় আম। আমগুলো দেখে আমাদের এতই লোভ লেগে গিয়েছিল যে আমরা আমের দিকে তাকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই যে দেখেন আমগুলা, কিছুটা আম পেকেও গিয়েছে। যেতে যেতে রাস্তায় আমরা একটা দোল মন্দিরও দেখলাম। কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্য। এটা হয়েছে মন্দির, এটা জগন্নাথ মন্দির। এটার পাশে একটা পুরনো একটা জিনিস আছে, আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা এখন জগন্নাথ মূর্তিগুলো দেখেন। মন্দিরটা অনেক সুন্দর করে সাজিয়েছিল। আর এই হলো সেই পুরানো মন্দির। মন্দির বললে ভুল হবে, কারণ এটার মধ্যে একজনকে সমাধি দেওয়া হয়েছিল। তো এখানে মন্দিরটা যার, আমরা তাদের ঘরে যাচ্ছি। তো আমরা এখন চলেও যাব কিছুক্ষণ পর। তো আমরা চলে এসেছি। এখন আমরা অন্নপ্রাশন বাড়িতে চলে যাব। কিন্তু আসার সময় যতটুকু রোদ ছিল, এখন যাওয়ার সময় এর থেকে দ্বিগুণ রোদ, তাই কেউ ভালো করে হাঁটতেও পারছে না। আমরা যেতে যেতে একটা জিনিস দেখেছি, যা হয়েছে সব গাছের মাঝখানে একটা বিছানা করে রেখেছে। তা দেখে আমরা অবাক হয়ে গেছি। আমরা যাওয়ার সময় এখানে একটা রাস্তা দেখলাম, চিকন সরু রাস্তা। এই রাস্তাগুলো আমার থেকে অনেক ভালো লাগে। এখানে সবাই আমাদেরকে ফেলে রেখে চলে যাচ্ছিল। এত রোদের মধ্যে হাঁটতেও পাচ্ছি না, তাই জন্য অনেক কষ্ট হচ্ছে। আমরা কথা বলতে বলতে বাড়িতেও চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় বাড়িতে এসে দেখি সবাই খাবার খাইতে বসে গেছে। আর কি পরে যারা যারা বসবে আমরা তাদের সাথে বসেই খেয়ে ফেলবো, এখন তো আর জায়গা পাই নাই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি গাড়ি সবগুলো চলে এসেছে। আমার সামনের গাড়িটাতে আমার মা আর বৌদিরা বসেছিল। আর এর সামনে যা গাড়ি আছে, চল তোমাদেরকে দেখাবো কে কে বসেছে। আর এখানে নিধির মারা বসেছিল। আর সামনে যেটা আছে ওইটাতে নিধি বসেছিল। আর আমাদের বাড়ির অনেকে বসেছিল। আর এখানে সবাই ওয়েট করতেছিল আরেকটা গাড়ির জন্য, কারণ সৃষ্টিদের গাড়িটা এখনো আসে নাই। তো আমরা এখন বাড়িতে যাই, তোমরা ওয়েট করো আরেকটা মিনি ব্লগের জন্য। বাই বাই, ভালো থেকো।